সো সকলকে গুড মর্নিং। আবারও আমাদের এই আজকের ক্লাসে আজকে আবার নাম্বার সিরিজের লাস্ট পার্ট আজকে চঞ্চল ঘোষের সেকেন্ড পার্ট, মানে আগের দিন আমরা 15টা করেছি, আজকে বাকি 15টা করব। তাহলে নাম্বার সিরিজের ক্লাসটা আমরা শেষ করব আজকের ক্লাস দিয়ে, তারপর আবার পরের যে পার্টগুলো আছে সেই পার্টগুলো দেখব। তো ক্লাস শুরু করার আগে প্রথমে একটা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগের দিনের যে 1 নম্বর অঙ্কটা ছিল +4 করে সিকোয়েন্স হচ্ছিল, সেই +4 করতে করতে লাস্টে ছিল 17 + 4, অর্থাৎ উত্তরটা হতো 21। আমি ভুল করে মাইন্ড অফ মানে ছিল না ঠিকঠাক, তো 23 করে ফেলেছি। ঠিক আছে, তো ওটা একটু তোমরা দেখে নিও। ভুল করার জন্য সত্যি দুঃখিত আমি। চলো আজকের ক্লাসটা দেরি না করে শুরু করা যাক। তো আজকের যে 16 নম্বর প্রথম কোশ্চেন, 16 নম্বর কোশ্চেনটা দেখো তোমরা, কে যে 80 40, এখানে কোশ্চেন মার্ক 44 90 48 95 কোশ্চেন মার্ক 100। তো দেখো এক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা দেখলে হবে না, ডিফারেন্স দিয়ে এখানে হবে না। তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে যদি এক ঘর গ্যাপ করে আমরা ধরি, তাহলে কিন্তু একটু সিকোয়েন্সটা আমরা পেয়ে যাব। দেখো 90 95 100, তার মানে এখানে কি দেখতে পাচ্ছি, 90 এর সাথে +5 হয়ে 95, আবার +5 হয়ে 100, তাহলে 80-র সাথে কত হচ্ছে, তাহলে এই সিকোয়েন্সটাই মিলবে। +5 করলে এখানে আমরা পাবো হচ্ছে 85, আবার তার সাথে +5 হলে 90, তার মানে একটা কিন্তু আমরা কোশ্চেন মার্কের উত্তর পেয়ে গেলাম কত, আমরা হচ্ছে 85 পেয়ে গেলাম। আর একটা কী আছে, আর একটা আছে 40 থেকে 44, 44 থেকে 48, আর 48 থেকে এই কোশ্চেন মার্ক। 40 থেকে 44 কী হচ্ছে, +4, 44 থেকে 48 +4 হচ্ছে, তাহলে নিশ্চয়ই পরেরটাও +4 হবে, অর্থাৎ 48 আর 4 করলে হবে হচ্ছে 52। তাহলে আমাদের যে দুটো অ্যান্সার ছিল, এখানে একটা পেয়ে যাবো 85 আর একটা পেয়ে যাবো 52, অর্থাৎ 52। দেখি 17 নম্বরটা কী হয়েছে। 17 নম্বরটা গ্যাপ দেখার চেষ্টা করি। কী হচ্ছে, এখানে +1 হচ্ছে, আচ্ছা এটা পরে দেখছি। এখানে হচ্ছে +4, আবার এখানে হচ্ছে +5। তাহলে তোমরা একটু লক্ষ্য করো, দেখো +1, তার মানে যদি আমি সেম সিকোয়েন্সে এক বাড়ছে, তাহলে এখানে যদি আবার এক বাড়িয়ে +2 করি, তাহলে পাবো কত, এখানে +2 করলে এখানে আমি অ্যান্সার পেয়ে যাবো 20, এটার 20 হলো। এখানে যদি +3 করি, তাহলে আমার কিন্তু সিকোয়েন্সটা মিলে গেল, +1 +2 +3 +4 +5, তাহলে নিশ্চয়ই এখানে কী হবে, +6, অর্থাৎ এখানে অ্যান্সার পেয়ে যাবো হচ্ছে 38 আমার অ্যান্সার হয়ে যাবে এখানে। আর প্রথম কোশ্চেন মার্ক যেখানে ছিল সেটা আমার অ্যান্সার পেয়ে যাবো কিন্তু হচ্ছে 20। 18 নম্বরটা দেখি, 18 নম্বরটা গিয়েছে। 18 নম্বরটার মতো অঙ্ক কিন্তু একটা এর আগের দিন করেছিলাম গতকালের ক্লাসে। তো দেখো কি আছে, তোমরা দেখো এখানে পাট করে যদি দেখি আমরা, পাট করে, সরি কালিটা হচ্ছে না, দেখো 4 আর 5 গুণ করলে কিন্তু আমরা পাচ্ছি 20, আবার 5 আর 6 গুণ করলে আমরা কী হয়ে যাচ্ছি 30। তাহলে এই কোশ্চেন মার্কের সাথে মানে কোশ্চেন মার্ক কত হলে 6 গুণ করলে 42 পাবো, তাহলে কত হয়, 6-এর সাথে আমরা কত গুণ করলে 42 পাবো, নিশ্চয়ই 6 × 7 = 42, তাহলে 7 কিন্তু আমরা পেয়ে যাব। 18 নম্বরের কোশ্চেনের উত্তর পেয়ে যাব 7। তো চলো দেখে নেই পরের অঙ্কগুলো কী আছে। 19 নম্বরে কী আছে, 91 92, কোশ্চেন মার্ক দেওয়া আছে 105 121। তো এখানে একটু দেখো গ্যাপগুলো আমরা দেখে নিই কী আছে, গ্যাপটা দেখে নিই। প্রথমে কী আছে, 1-এর গ্যাপ, এখানে তো কোশ্চেন মার্ক আছে, আর এটা কত আছে 105 আর হচ্ছে 121, এখানে হচ্ছে 16-র গ্যাপ, হ্যাঁ 16-র গ্যাপ। তো দেখো এখানে একটু তো খুব কম, আমাদের বুঝতে খুব অসুবিধা হবে, তবুও আমি এটা হচ্ছে যা দেখাচ্ছে সিরিজটা কী আছে। যদি আমরা এখানে ধরেছে +1-এর স্কোয়ার, এখান থেকে এখানে +1-এর স্কোয়ার, এবার যদি এখানে +2-এর স্কোয়ার করি, অর্থাৎ 4 করে দিই আমরা, অর্থাৎ 4 করলে কী হবে 96, যদি পাই এখানে 96, আবার এখান থেকে হচ্ছে +3-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার মানে হচ্ছে 9, তাহলে +9 করলে কিন্তু আমরা হচ্ছে এটা পেয়ে যাব। তাহলে আমাদের এই সিকোয়েন্সটা মিলে গেল 3-এর স্কোয়ার, তাহলে এটা 4-এর স্কোয়ার পাচ্ছি। তাহলে এখানে আবার কী হবে +5-এর স্কোয়ার, অর্থাৎ 121-এর সাথে +121 +25 করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 5 আর 1 6, 2 আর 2 4, 146। তাহলে আমরা একটা পাবো হচ্ছে 96 আর একটা পাবো হচ্ছে 146 এটার ক্ষেত্রে। এরপরটা দেখি 20 কী আছে। 20টা দেখো একটা করে ঘর গ্যাপ করে ধরি, হ্যাঁ এইভাবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর হচ্ছে এটার সাথে এটা। দেখো এই দিকে যদি কমতেছে, পেছন দিক থেকে আসি, -4
16 থেকে এটা -4, 12 থেকে এটা যদি -4 করি তাহলে কী পাবো এখানে পাবো আমরা 8। আবার এখানে যদি -4 করি তাহলে কিন্তু আমাদের একটা সিকোয়েন্স মিলে গেল। ঠিক আছে, তাহলে এটা এখানে দেখি এটার কি আছে গ্যাপ, এটার সাথে এটার গ্যাপ হবে, আবার হচ্ছে এটার সাথে এটার গ্যাপ। তো এটার গ্যাপটা দেখার চেষ্টা করি প্রথমে। এটা কিন্তু যদি এই দিক থেকে যাই তাহলে হচ্ছে -13 করো, দেখবে 39। আচ্ছা, সবগুলো -13 করে দেখি মেলে কিনা। এখানে যদি -13 করি তাহলে আমরা কিন্তু পাবো হচ্ছে 26। যদি এটা 26 হয় তাহলে আবার এটা -13 করলে, 26 থেকে -13 করলে কিন্তু পাবো হচ্ছে 13। তাহলে একটা করে গ্যাপ হচ্ছে, একটা করে গ্যাপ করে ধরছি। দেখো প্রথমটার সাথে পরেরটা হচ্ছে -4, তারপর একটা -4, মানে এই দিক থেকে আসছে, এই যে পেছন দিক থেকে 20টা -4, এখানে -4, 12 থেকে হচ্ছে আবার -4 করলে 8, আবার এখান থেকে -4 করলে 8। আর এইটার ক্ষেত্রে কী হবে, এই দিকে যাচ্ছে -13, -13 করে, তাহলে একটা পাবো হচ্ছে 8 আর একটা পাচ্ছে হচ্ছে 26। ঠিক আছে, 21 নম্বরটা দেখি কী আছে। 21 নম্বরটা কিন্তু একটু মানে কঠিন না, এই সেম আর কি আগেরগুলোর মতোই। ওই গ্যাপটা দেখে নিই আমরা। এখানে কী আছে 13, এখানে কি আছে 6, এটা তো বোঝা যাচ্ছে না এখনই, এখানেও বোঝা যাচ্ছে না। তাহলে দেখো একটু ভাবি, এখানে কি হচ্ছে 3, 6 হচ্ছে, তার মানে কী হচ্ছে ডাবল হচ্ছে। পরেরটা ডাবল করে দেখি কী দাঁড়ায়। যদি আমাদের +12, এখানে +3, +6, তাহলে +12 করে দেখি কী হয়। তাহলে 12 আর হচ্ছে 19 যদি আমি করি, 9 আর 2 হচ্ছে পাবো হচ্ছে 31। এখানে 11, 31, আবার এর সাথে আমি যোগ করবো হচ্ছে ডাবল, 12 ডাবল +24। তাহলে দেখো সিকোয়েন্সটা মিলে গেল। তো এখানে যদি 24 যোগ করি আমি হচ্ছে 55 পাচ্ছি। তাহলে এইখানে আবার হচ্ছে ডাবল করে দিই, 24-এর ডাবল কত হচ্ছে +48, 8 5 13, 3 হাতে থাকলো 1, 4 একে 5, 5 10, অর্থাৎ 103। এখানে 103। আর একবার এটা মেলানোর জন্য দেখি, এখানে হচ্ছে কত পাবো 96, হ্যাঁ +96। তাহলে হচ্ছে 3 6 9 আর 9 199। তাহলে তো আমাদের সিকোয়েন্সটা মিলে গেল। দেখো কি হচ্ছে +3, তার ডাবল +6, তার ডাবল +12, তার ডাবল +24, তার ডাবল +48, +96। তাহলে এভাবে কিন্তু আমরা একটা পাবো 31 আর একটা হচ্ছে 103। ঠিক আছে, তারপর দেখি পরের কোশ্চেনগুলো কী আছে। দেখো এখানে কি হচ্ছে, এই অঙ্কটাতে 2 4 3, আবার প্রশ্নবোধক 4 16 25। যখনই দেখবে তোমরা একটা বড় আবার ছোট, বড় ছোট, তখনই কি করবে, তখন ওই একটাকে বাদ দিয়ে পরেরটাকে ধরার চেষ্টা করবে। ঠিক আছে, তো আমরা এইখানে দেখি কত হচ্ছে। এখানে কি হচ্ছে 2 + 1 3, আবার এখানেও +1 হচ্ছে, 4-এর থেকে এবার 1 +1, তাহলে নিশ্চয়ই এটা কি হবে +1 হবে। অর্থাৎ এখানে কী হবে উত্তরটা, এটার ক্ষেত্রে 6 হবে, এটার ক্ষেত্রে 6 হলো। কিন্তু এখানে আর একটা কোশ্চেন মার্ক আছে, এটা তাহলে এটার সাথে এটা যাচ্ছে, আবার এটার সাথে এটা, এটার সাথে এটা, তাই তো। আচ্ছা বাদ দাও, অত কিছু দেখাতে হবে না। দেখো 4 মানে কি জানি, 4 মানে 2 স্কোয়ার, এখানে হচ্ছে 4 স্কোয়ার, আর এটা হচ্ছে 5 স্কোয়ার। তাহলে বাকি থাকলো কি, এখানে হচ্ছে 3 স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার করলে কী পাবো, এটা আমরা 9 পাবো। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার হয়ে যাবে 9। তাহলে একটা হবে 9 আর শেষেরটা হবে 6। ঠিক আছে, 23 নম্বরটা দেখি। 23 নম্বরটা কিন্তু একটু ডিফিকাল্ট কিছু না, তোমাদের বুঝতে হবে এই কোশ্চেনটা, এই যে 23 নম্বর প্রশ্নটা আছে, এটাকে বিভিন্নভাবে সলভ করা যেতে পারে, বিভিন্ন ভাবে ধরে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে সলভ করা। আগের দিন বলেছিলাম জিআইকে কিন্তু বিভিন্নভাবে সলভ করা যায়, বিভিন্ন সলিউশন থাকে। তো 2-3 ধরনের ভাবে সলিউশন থাকে। ঠিক আছে, দেখো কি হচ্ছে 6 আর 2 যদি যোগ করি কী পাচ্ছি 8। ঠিক আছে, আবার 8 আর 5 যদি বিয়োগ করি তাহলে পাবো কিন্তু 3, 8-এর থেকে 5 বিয়োগ করলে 3। আবার 7 আর 3 যদি যোগ করি তাহলে পাচ্ছি কি এই যে 10। আবার 10-এর থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কি পাবো, তাহলে পাবো 1। ঠিক আছে, তাহলে আবার 1 আর 5 যদি আবার যোগ করি তাহলে কি পাবো এখানে 6। তাহলে আমাদের এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে 6। তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো, প্রথম দুটোকে প্লাস করছি, পরেরটা আসছে, আবার তার থেকে বিয়োগ করে তারপরটা, এবার তারপরে দুটো যোগ করে কী হচ্ছে পরেরটা, আবার তারপরে দুটো হচ্ছে বিয়োগ করে কী হচ্ছে পরেরটা। তাহলে এই দুটো যোগ করার পর কী হবে সেটা আমার উত্তর। তাহলে এখানে উত্তর কিন্তু আমরা 6 পেয়ে যাবো। দেখো এই ধরনের কোশ্চেনগুলোকে কিন্তু বিভিন্নভাবে সলভ করা যায়, তোমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে। ঠিক আছে, 24 নম্বর অঙ্কতে যাই। 24 নম্বর অঙ্কটা দেখো, 3 12 4 7 21 23
21, 3, 2, 24 এভাবে কিন্তু গ্যাপ গ্যাপ করে আছে। তো এটাতে কিন্তু হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে কী করতে হবে, যে একটা একটা করে দেখো এখানে একটু আলাদা ধরনের আছে। হ্যাঁ, দেখো এইখানে 3 আর 4-এর গুণ করলে কী পাবো আমরা 12, আবার 3 আর 7 যদি গুণ করি তাহলে আমরা কী পাচ্ছি 21। তাহলে এই দুটো গুণ করলে নিশ্চয়ই 24 পাবো। তাহলে 2-এর সাথে কত গুণ করলে আমরা 24 পাবো? নিশ্চয়ই 2-এর সাথে 12 গুণ করলে আমরা হচ্ছে 24 পাচ্ছি। আবার 6 আর 5 গুণ করলে কত পাবো? 30। তাহলে কিন্তু আমাদের যে 24 নম্বর রিজনিংটা ছিল সেটার একটা অ্যান্সার পাবো 12 আর একটা পাচ্ছি 30। তো দেখো মানে কী হচ্ছে এখানে, প্রথমটা আগে এবং পরের সংখ্যা গুণ করে মাঝে লেখা আছে, আগে এবং পরের সংখ্যা গুণ মাঝে লেখা, আগে পরের সংখ্যা গুণ মাঝে। তো এই হচ্ছে, এটা হচ্ছে 24 নম্বর অঙ্ক, খুবই সোজা ছিল। চলো দেখি পরেরগুলো। 25 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে গুণ করে এগোচ্ছে জিনিসটাকে। দেখো মানে একদম ছোটো থেকে একদম বড়তে চলে গেছে, তখন বুঝতে হবে যে আমাদের গুণ হচ্ছে। মানে যদি একদম ছোটো থেকে একদম এক লাফে বড় হতে থাকে তখন বুঝতে হবে যে সেটা হচ্ছে গুণোত্তর পদ্ধতিতে এগোচ্ছে। তো দেখো প্রথমটার সাথে কত গুণ হচ্ছে, 2-এর সাথে যদি আমি কত গুণ করি 1, গুণ করলে 2 পাচ্ছি, এখানে গুণ করলে কত পাচ্ছি 2 2 4, এখানে গুণন 3, এবার এখানে গুণন হচ্ছে 5। তাহলে তারপরেরগুলো কীভাবে মিলবে? দেখো কি হচ্ছে 1 2 3 5, একটু ভাবো তো, এই 1 2 3 5 এখানে তো 4 নেই, 4-এর সিকোয়েন্স থাকলে নয় পরেরটা গুণন 6 হতো, কিন্তু এই সিকোয়েন্সটা তো গ্যাপ করে গেছে। তাহলে 1 2 3 5 এর সাথে কোন সিকোয়েন্স মিলতে পারে একটু ভাবো তো তোমরা। দেখো 1 2 3 5 এগুলো কী সংখ্যা একটু ভেবে দেখি। মনে করো তো মৌলিক সংখ্যাগুলো কী কী? 1 2 3 5 7 11 13, এগুলো তো মৌলিক সংখ্যা। তাহলে দেখতে পাচ্ছ মৌলিক সংখ্যার কিন্তু গুণফল এখানে কী যে মৌলিক সংখ্যা দিয়ে এখানে গুণ করেছে, যে 1 2 3 5। তাহলে নিশ্চয়ই পরেরটা কী হবে? গুণন 7। গুণন 7 করলে কী হচ্ছে 7 0 0 6 7 42, অর্থাৎ 420 আমি পেয়ে যাচ্ছি। তাহলে নিশ্চয়ই পরের যে মৌলিক সংখ্যাটা সেটা কী হবে? 11। 11 যদি গুণ করি তাহলে আমরা কিন্তু এর সাথে এই 4620টা মিলে যাবে। তাহলে আমরা এই 25-এর অঙ্কটা পেলাম কি 420। এটা কিন্তু একটু আলাদা ধরনের ছিল, তোমাদের কিন্তু মনে রাখতে লাগবে যে মৌলিক সংখ্যার গুণফল দিয়েও কিন্তু হচ্ছে, কখনো মৌলিক সংখ্যা দিয়ে ভাগ হতে পারে বা মৌলিক সংখ্যাগুলি যোগ হচ্ছে, এইভাবে হতে পারে। চলো 26 নম্বরটা দেখি। 26 নম্বরটাও একটু অন্যরকম মনে হবে, দেখে মনে হবে কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু কোনো কঠিন না। দেখো যদি আমি এখানে হচ্ছে 2 গুণ করি, কত গুণ করছি 2, 2 গুণ করলে কী হবে? নিশ্চয়ই এটা পাবো, কারণ 2-এর সাথে এটা কাটাকাটি হলে কী হবে 4, তাহলে 1/4 পাচ্ছে এটা। আবার এখানে যদি 3 গুণ করি তাহলে কী হবে? 3 গুণ করলে আবার এটা পাচ্ছি, এই যে ওপরে 3 অক্ষে 3/4, তাহলে এখানে গুণ করলাম কত 2, পরেরটা গুণ করলাম 3, তাহলে কত গুণ করলে 3 পাবো? এখানে নিশ্চয়ই 4 গুণ করলে 3 পাচ্ছি, তাহলে 4 4 কাটা যাবে, তাহলে 3। তাহলে কি হলো? এখানে গুণন 2 করা হলো, এখানে গুণন 3 করা হলো, এখানে গুণন 4 করা হলো। তাহলে নিশ্চয়ই তোমরা সিকোয়েন্সটা বুঝতে পারছো কী হবে। তাহলে এখানে নিশ্চয়ই গুণন 5 হবে, তাহলে 3 5 15। তাহলে পরেরটা কী হবে? পরেরটা আবার গুণন 6, কত হবে? 6 15 80। 80 তো নাকি? সরি দাঁড়াও, 5 30 0 আদল 3 90, 90 হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 90, তাহলে পরেরটা গুণ হবে কি? গুণন 7। তাহলে এই যে 7 0 0 7 9 63, তাহলে একটা হচ্ছে 15 আর একটা হচ্ছে 90। তাহলে এটাও কিন্তু সোজাই ছিল, দেখতে একটু কঠিন মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সোজা ছিল। 27 নম্বর অঙ্কটা তোমাদের কাছে একটু কঠিন মনে হবে। এতদিন এই কয়েকটা পার্টে যা করলাম তার থেকে তুলনামূলকভাবে বলতে গেলে কিন্তু এই 27 নম্বর অঙ্কটা একটু কঠিন। ঠিক আছে, দেখো এখানে সরাসরি ডিফারেন্স অনুযায়ী বুঝতে পারা যাচ্ছে না কি করতে হবে। তো এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে আমরা 54 আনতে পারি। এই 1/81কে 154 আনতে পারি, 1/54 আনতে পারি, সরি 1/54 আনতে পারি। দেখো 1/81কে যদি আমি 3/2 দিয়ে করি, কি হচ্ছে? 3 দিয়ে কাটলে হচ্ছে এটাকে পাবো হচ্ছে 3 2 6, 3 7 21, তাহলে 27 2 কিন্তু 154 পাচ্ছি। এই যে 1/54 পাচ্ছি। তাহলে আবার 1/54কে আমি যদি গুণন 3/2 করি তাহলে কী হবে? এটাকে কাটলে পাবো 3 18 54, 18 2 36, তাহলে এটা পাচ্ছি। তারপর আবার যদি এখানে 1/36কে 3/2 দিয়ে করি তাহলে কী হবে? 3 12 36, 12 2 24, এটা পাচ্ছি। তাহলে 1/24কে যদি আমরা গুণন 3/2 করি তাহলে হচ্ছে পাবো 3 8 24, 8 2 16, অর্থাৎ 1/16 পাবো হচ্ছে
এই 27 নম্বরের অ্যান্সার। অর্থাৎ এখানে আমরা কী দিয়ে গুণ করলাম, 3/2 দিয়ে গুণ করলাম, প্রত্যেকটাকে 3/2 দিয়ে গুণ করলাম। তাহলে কিন্তু যতগুলো অঙ্ক মানে জিআই করেছিলাম তার মধ্যে 27 নম্বরটা কিন্তু একটু টাফ ছিল বলতে গেলে। তবুও দেখো এইরকম আমাদের ভাবতে হবে, মানে তোমরা প্র্যাকটিস করতে হতে একটা সময় পরে গিয়ে বুঝবে যে কোনটাতে কি করতে হচ্ছে। তো চলো পরের অঙ্কগুলোকে দেখে নিই কী আছে। তো 28 নম্বর অঙ্কটা দেখি কী আছে। 28 নম্বর অঙ্কটা পেছন দিক থেকে আছে, হ্যাঁ পেছন দিক থেকে দেখার চেষ্টা করি, যেহেতু সিকোয়েন্সটা এই দিক থেকে বাড়ছে সেই হিসেবে দেখার চেষ্টা করি। দেখো 6, তারপরে 24, এখানে গ্যাপ আবার বাড়ছে। একটু ভাবি যে 2-এর কিউব মানে কত জানি, 2-এর কিউব মানে হচ্ছে 8, তাহলে 8-এর থেকে কত বাদ দিলে 6 পাবো, 2 বাদ দিলে আমরা 6 পাচ্ছি, তাহলে এখানে এটা পেলাম। এবার পরে দেখো 3-এর কিউব যদি আমরা কত করি, 3-এর কিউব 27, তার থেকে যদি 3 বাদ দেই তাহলে কী হবো 24, তাহলে নিশ্চয়ই আচ্ছা তার আগে এটা বাদ দিই, তাহলে এটা 4-এর কিউব হবে, 4 ধরে নিই, 4-এর কিউব মাইনাস 4, অর্থাৎ 4-এর কিউব মানে 64, তার থেকে 4 বাদ দিলে আমরা পাচ্ছি 60। ঠিক আছে, এবার আগে দেখতে হবে যে পরের সিকোয়েন্সগুলো মিলছে কি না, খালি করলাম এই 3টা দিয়ে করলাম হবে না, এগুলোও তো দিয়েছে, তাহলে এগুলোকেও তো আমাকে দেখাতে হবে যে কী হচ্ছে। তাহলে দেখো পরে কী হবে, 5-এর কিউব মাইনাস 5, এই সিকোয়েন্সগুলো অনুসারে, তাহলে 5-এর কিউব মানে 125, তার থেকে 5 বাদ দিলে 120, তাহলে মোটামুটি কিন্তু দেখো মিলে যাচ্ছে। তাহলে এটা তার মানে নিশ্চয়ই 6-এর কিউব মাইনাস 6 হবে, 216 থেকে 6 বাদ দিলে এটা পাবো হচ্ছে 210, আবার এই যে 7-এর কিউব মাইনাস 7 বাদ দিলে এটা পাবো হচ্ছে 336। এই ছিল 28 নম্বর, তাহলে আমার 28 নম্বরটা এখানে পাবো হচ্ছে 60 অ্যান্সার। 29 নম্বরটা তোমরা দেখলেই কিন্তু করতে হবে, কিছুই নেই, এটা একদমই সোজা, দেখে কোনো ঘাবড়ানোর কিছু নেই। দেখো যদি আমি ধরে কি এখানে কি আছে 0.9, আবার এখানে 0.01, 0.09, অর্থাৎ 1-এর বদলে 9, আবার এখানে 1-এর বদলে 9, তাহলে এখানে পরে দেওয়া আছে কি 0.009, তাহলে নিশ্চয়ই 9-এর বদলে 1 হবে, আর বাকিটুকু সেম থাকবে, তাহলে 0.001 হবে। তাহলে এটার অ্যান্সার কিন্তু আমরা পেয়ে যাবো 29 নম্বর অ্যান্সার 0.001। 30 নম্বর লাস্ট, আজকের শেষ ক্লাসের নাম্বার সিরিজের লাস্ট ক্লাসের লাস্ট অঙ্ক, খুবই টাফ না ইজি, কিন্তু টুইস্ট আছে এখানে একটু, এটা কিন্তু মজার, তোমরা দেখলে পরে খুব তাড়াতাড়ি বুঝে যাবে। এটা দেখে কিন্তু সহজে মানে মেলানো খুব কঠিন, কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে একটা আছে, দেখো কি বলছি, এখানে 2 মিডিলের সংখ্যা, 2-এর সাথে 3, আবার 3-এর সাথে 5, 5-এর সাথে 7, 7-এর সাথে 11। এবার আমি বলছি না কিন্তু এগুলো ডিফারেন্স দেখতে, ঠিক আছে, শুধু মিডিলের সংখ্যাগুলোকে দেখো। একটু আগে একটি অঙ্ক করিয়েছিলাম, তোমরা ভাবো তো 2, 3, 5, 7, 11 এগুলো কী সংখ্যা, একটু আগে বলেছিলাম কি মৌলিক সংখ্যা। দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা করে মৌলিক সংখ্যা আছে, মানে সিরিয়ালি মৌলিক সংখ্যা, তার মানে 2, 3, 5, 7, 11, তাহলে পরের মৌলিক সংখ্যাটা আমরা কী হবে জানি, পরের মৌলিক সংখ্যাটা হবে 13, তাহলে 13 কিন্তু আমাদের এখানে ফিক্সড হয়ে গেল মৌলিক সংখ্যা। কিন্তু ব্যাপার হচ্ছে আর একটা, দেখো আগেও পরে কী আছে, 1, এখানে 1, তারপরে আবার 1, তারপরটা ওকে 2, তার মানে কি যে আগে পরে সংখ্যাগুলো কী করছে 1 করে বাড়ছে, এখানে 2 ছিল, তারপরে আবার 3, এবারে 4, এবারে 5, তাহলে নিশ্চয়ই এখানে কী হবে, সামনে একটা 6 হবে, পরে একটা 6 হবে, তাহলে টোটাল হবে কত 6136, তাহলে 6136 হবে হচ্ছে আমার হচ্ছে 30 নম্বরের অ্যান্সার। খুব কিন্তু মজার ছিল। তো আজকের এই ক্লাস নাম্বার সিরিজের পার্ট 4টা পার্ট হলো, তার মধ্যে 2টো হচ্ছে চঞ্চল ঘোষের বই থেকে। এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের অন্য কোনো সিরিজ নিয়ে আসবো। এরপরে আছে বেমানান পদ্ধতি, মানে রং খুঁজে বের করা, সেগুলো নিয়ে হাজির হবো। তো আজকের মতো এখানে শেষ করছি।